ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও থেকে গেছে প্রেতাত্মা। ১৫ মাস পরেও সরকার, প্রশাসন ও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে এখনও মিলছে ফ্যাসিস্টের দোসরদের অস্তিত্ব। ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনীকে আধুনিক করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইলের মতো উন্নত সমরাস্ত্র কিনতে আলোচনা চলছে চীন, পাকিস্তান, তুরস্ক, এমনকি ইতালির সঙ্গেও। তবে এরই মধ্যে খবর এলো ৪৫ বছর পুরনো হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যার কাজ পেতে যাচ্ছে শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর প্রতিষ্ঠান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে আমার দেশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৪৫ বছর পুরনো 4টি ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার কিনতে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন 4 সেনা কর্মকর্তা। 4.5 দশক পুরনো হেলিকপ্টারগুলো কিনতে গুনতে হবে $100 মিলিয়ন বা ১২০০ কোটি টাকার বেশি অর্থ। হেলিকপ্টার কিনতে ইতোমধ্যে তারেক সিদ্দিকের প্রতিষ্ঠান আইরিশ টেককে তালিকাভুক্ত করা হয়েছে। জানা যায়, টেন্ডার ডকুমেন্ট তৈরি সহ হেলিকপ্টার ক্রয় প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত রয়েছে এই প্রতিষ্ঠান। যদিও তারেক সিদ্দিকের নাম এড়িয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে দেখানো হয়েছে এহতেশাম হুদার নাম। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কু করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। সামরিক অভ্যুত্থানটির অন্যতম সহযোগী কর্নেল নাজমুল হুদার ছেলে এই এহতেশাম হুদা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিপুল অঙ্কের বিনিময়ে পুরনো ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার কেনার নীল নকশা শুরু হয় বিগত সরকারের আমলে। এ লক্ষ্যে নিজেদের মতো টেন্ডার ডকুমেন্ট তৈরি করে তারেক সিদ্দিকের প্রতিষ্ঠান আইরিশ টেক। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে মাফিয়া চক্রটি গোপনে তাদের লবিং চালিয়ে যায়। গেল ১৫ বছর ধরে সামরিক বাহিনীতে বিমান ক্রয় ও যন্ত্রাংশ সরবরাহের মতো বিভিন্ন বিষয় সরাসরি নিয়ন্ত্রণ করতেন তারেক সিদ্দিক। বর্তমানে পলাতক থাকলেও নিভৃতে সেনাবাহিনীর ভেতরে নিজেদের প্রভাব বিস্তার করছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা। তবে দেশে থাকার পরেও এহতেশাম কেন এখনও গ্রেপ্তার হলো না, আর কিভাবেই বা তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে জানতে আইএসপিআর এর সঙ্গে যোগাযোগ করে আমার দেশ, যদিও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।